আপনি বা আপনার পরিচিত কেউ কি আগামী দিনে মাধ্যমিক দেবে? তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা WBBSC সম্প্রতি ছাত্রছাত্রীদের জন্য রেজিস্ট্রেশন এবং নাম বা জন্ম তারিখ সংশোধন নিয়ে একটি কড়া নির্দেশিকা জারি করেছে। কি রয়েছে এই নির্দেশিকায়? চলুন বন্ধুরা বিস্তারিত দেখে নেওয়া যাক। এই নির্দেশিকায় বলা হয়েছে যে নতুন রেজিস্ট্রেশনের নিয়ম অর্থাৎ 2027 সালের মাধ্যমিক থেকে পর্ষদ জানিয়েছে যে 2027 সালে বা তার পরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন রেজিস্ট্রেশনের জন্য 3টি ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। সেটা কি? 1 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা ডিআই বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা এডিআই দ্বারা স্বাক্ষরিত স্কুলের অ্যাডমিশন বা ভর্তি রেজিস্টারের ফটোকপি। দ্বিতীয়ত, জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট এর ফটোকপি যা যাচাইয়ের জন্য ইস্যুকৃত কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তৃতীয়ত, বাংলা শিক্ষা পোর্টাল থেকে পাওয়া প্রাইমারি স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট। এবার দেখে নেওয়া যাক ভুল সংশোধন কিভাবে করবেন, এর কি নিয়ম রয়েছে। কারো নাম বা বাবার নাম বা জন্ম তারিখ যদি ভুল থাকে, আবেদন করার সময় উপরের এই 3টি ডকুমেন্টস অবশ্যই জমা দিতে হবে। যদি নাম সম্পূর্ণ পরিবর্তন করতে হয় তবে এর সাথে একটি গেজেট নোটিফিকেশান বা আইনি যে নথি সেটা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এবার ধরুন যদি আপনার কোনো ছোটোখাটো ভুল থাকে সেটি সংশোধন করতে চান, তাহলে যেমন ধরুন নামে সামান্য ভুল বা ছোটোখাটো সংশোধনের ক্ষেত্রে এমন একটি বার্থ সার্টিফিকেট দিতে হবে যা জন্মের 1 বছরের মধ্যে তৈরি। বার্থ সার্টিফিকেট এবং স্কুলের রেজিস্টারে কোনো রকম কাটাকুটি বা ওভাররাইটিং থাকা একদমই চলবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশোধনের ফলে যদি ছাত্র বা ছাত্রীর লিঙ্গ বা জেন্ডার পরিবর্তন হয়ে যায় তবে তাকে কোনোভাবেই ছোটোখাটো সংশোধন হিসাবে ধরা হবে না। সংশোধনের ফলাফল কীভাবে জানা যাবে? আপনার সংশোধনের আবেদন পর্ষদ গ্রহণ করলো কি নাকি বাতিল হয়ে গেল তা জানার জন্য আর অফিসে ছোটাছুটি করতে হবে না। পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতি 15 দিন অন্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তের তালিকা প্রকাশ করবে। আবেদন বাতিল হলে তার সঠিক কারণও সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে। তো বন্ধুরা, এই ছিল মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা। তাই রেজিস্ট্রেশন বা সংশোধনের সময় ডকুমেন্টস দেওয়ার ক্ষেত্রে এখন অনেক বেশি সতর্ক থাকতে হবে। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। শিক্ষামূলক সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।